শিশু আসিয়ার কথা মনে আছে? যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের মানুষ। ফেসবুক ছেয়ে যায় আসিয়ার প্রতীকী ছবিতে। মামলা হয়, আসামিদের ধরা হয়, মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ডাদেশও দেয়া হয়। কিন্তু তারপর কেটে গেছে 1 বছরেরও বেশি সময়, এখনো কার্যকর হয়নি মৃত্যুদণ্ডাদেশ। অন্যদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল 7 জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। ঘটনার 19 দিনের মাথায় মাত্র 6 কার্যদিবসের মধ্যে এই ঐতিহাসিক রায় দেয়া হয়, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম দ্রুততম রায়ের একটি নজির। আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। ঠিক 1 বছর আগে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকেও মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। 2025 সালের 17 মে মাত্র 12 কার্যদিবসের মধ্যে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেয়। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হলেও মৃত্যুদণ্ডের আদেশটি এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে ঝুলে আছে। বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি আলোচিত এই মামলার রায়। আদালতের বারান্দায় ঘুরে ক্লান্ত আসিয়ার মা আয়েশা খাতুন এখন ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বিচার সঁপে দিয়েছেন। বাকি অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় চরম ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। এই যে 1 বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো এই 1 বছরের ভিতর তো আমি বিচার পেলাম না। তো সেই হিটুর তো আমি বিচারিল না। হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার কোল খালি করে সে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে, আমি কি পেলাম? গত বছরের 5 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ফরিদপুরে স্থানান্তর করা হলে সেখান থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আমার জন্য কিরা কান্তিছে ভাই? কে কান্তিছে? কান্তিছে না। তা আমি ধরেন আমি আর কেউরই কাছে বিচার দেবো না, বিচার উপর আল্লাহর কাছে দেবো। আমার পাশে কেউই নেই, আর ধারও দরকার নেই। আল্লাহ পার একমাত্র সঠিক বিচার করতে, বাংলাদেশে কোনো বিচার নেই। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে 8 মার্চ 2025 উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। একই দিনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার টাহা আছে তার দিক লোক আছে। আজকে আমার টাহাও নেই, আমার একটা সন্তানও নেই, আমার স্বামীও নেই। সেই জন্যই তো আজকে আমার কপাল পুড়িয়েছে, আর ওরাও সুযোগ পেয়ে আমার কপাল পুড়াইছে। সিএমএইচে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মৃত্যুবরণ করে। পরবর্তীতে আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সারা দেশ একযোগে ফুঁসে ওঠে এবং দ্রুত বিচার সম্পাদনের আলটিমেটাম দেওয়া হয়। ঘটনার 72 দিনের মাথায় 17 মে 2025 মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। মামলার বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। বিচারিক আদালতে দ্রুত ফাঁসির রায় হলেও বিগত 1 বছর ধরে হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি আটকে থাকায় এখনো রায় কার্যকর করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, রামিসা হত্যা মামলার রায়ও কি এভাবে ঝুলে থাকবে হাইকোর্টে, নাকি কার্যকর হবে দ্রুত সময়ের মধ্যে? মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।